নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো এঁচোড়ের কোফতা কারি। এখানে আমি এঁচোড় নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি আনিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এঁচোড় হাত দিয়ে আমি ম্যাশ করে নেব। সবটুকু এঁচোড় হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ সেদ্ধ আলু। আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ ভাজা জিরে আর ধনে গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1/2 চামচ দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন, তার সাথে দিয়ে দেবো 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন নুন। এবার সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার কোফতার আকারে তৈরি করে নেব। এবার হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি যাতে কোফতার শেপ দিতে সুবিধে হয়। এভাবে কোফতার আকারে সবকটা তৈরি করে নেব। এখানে আমি এঁচোড় কোফতার আকারে তৈরি করে নিয়েছি। এবার তেলের মধ্যে ভেজে নেব। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সরষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে এঁচোড় কোফতাগুলো দিয়ে দেব। এবার এক এক করে কোফতাগুলো ছেড়ে দেব। কোফতাগুলোর এক সাইড 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তা এক সাইড ভেজে নিয়েছি। এবার আরেক সাইড ভেজে নেব। এভাবে চামচ দিয়ে আলতো হাতে এভাবে উল্টে দেব। এবার আরেক সাইডে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। এখানে আমি এঁচোড়ের কোফতাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার গ্রেভির জন্য মশলা রেডি করে নেব। তার জন্য এই বাটির মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলা গুলে নেব। সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সচার জার। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পোস্ত দানা, 1 টেবিল চামচ চালমগজ,
তার সাথে দিয়ে দেব 10-12 পিস ভাঙা কাজু। এবার পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি কাজু, পোস্ত, চালমগজের পেস্ট তৈরি করে নিয়েছি। এবার গ্রেভি তৈরি করে নেব। এবার গ্রেভির জন্য প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ সরষের তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। তার সাথে দিয়ে দেব 2 তেজপাতা। তার সাথে দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে। সমস্ত ফোড়ন আমি এখানে 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা মশলা। মশলা 5-6 মিনিট কষিয়ে নেব। মশলা এখানে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার টমেটো মশলার সাথে মিশিয়ে নরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাজু, পোস্ত, চালমগজের পেস্ট। এবার মশলার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনি। তার সাথে দিয়ে দেব 1/2 চামচ নুন। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ নারকেল বাটা। এবার সব মশলা একসাথে মিশিয়ে নিয়ে 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। থেকে 7 মিনিট মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ভালোভাবেই রিলিজ হয়ে গেছে। এবার পরিমাণ মতন গ্রেভির জন্য গরম জল দিয়ে দেব। এবার গ্রেভিটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো এঁচোড়ের কোফতাগুলো। সব কোফতাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। এবার ঢেকে 2 মিনিট রান্না করে নেব। দু মিনিট গ্রেভির মধ্যে কোফতাগুলো রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তার সাথে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার ঘি গ্রেভির সাথে মিশিয়ে নেব। এভাবে নেড়েচেড়ে তৈরি করে নেব এঁচোড়ের কোফতা কারি। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে।